প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার শুভ কামনা এবং পরিবারের সবার শুভ কামনা। আমরা গত ক্লাসটা শেষ করতে পারিনি। তোমরা দেখছো বৈদ্যুতিক একটু গোলযোগ হয়েছিল, যার কারণে আমি ওখান থেকে আবার শুরু করতে যাচ্ছি, যেখানে পুরোটা শেষ করতে পারিনি। তো সেখানে আমরা মাইক্রোস্কোপ, অর্থাৎ আমরা যেটা আলোচনা করছিলাম কম্পাউন্ড মাইক্রোস্কোপ সম্পর্কে আলোচনা করতেছিলাম। এখানে এটা রশ্মি চিত্র সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তোমরা এখানে দেখবা যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের সাধারণত দুইটি লেন্স ছিল। তোমরা সবাই জেনেছো যে একটা হলো অবজেক্টিভ, অর্থাৎ এটার কাছাকাছি বস্তু থাকে। আরেকটি হলো তোমার আইপিস। আমি গতকাল তোমাদের চিত্র এঁকে দেখাইছিলাম যে কোন কোন জায়গায় এটা অবস্থান করে। তাহলে দুইটা লেন্স, এটাকে বলা হয় অবজেক্টিভ আর এটাকে আইপিস। তাহলে দ্বারা বোঝাচ্ছে আইপিস আর ও হলো অবজেক্টিভ। অবজেক্টিভের কাছাকাছি বস্তু থাকে, তোমরা সবাই জানো। অবজেক্টিভের কোথায় আমরা বস্তু স্থাপন করি, তোমরা সেটা মাইক্রোস্কোপ যখন ধরো তখন অনেকেই এটা জেনে থাকো যে মাইক্রোস্কোপের যে নল থাকে, আমরা জানি চোখের কাছে একটা নল থাকে এভাবে, আর নলটা থাকে এই চোখ দিয়ে দেখে। এইটা যেমন চোখের লেন্স দিয়ে যদি এইভাবে চোখ দিয়ে এটা দেখতে থাকে, আমি জাস্ট বুঝাচ্ছি এখানে চোখ, আর এইখানে বড় নলটা থাকে। এরপরে এইখানে থাকে, দেখো তিনটা লেন্স থাকে, তোমরা জানো তিনটা লেন্স। এখানে তিনটে আর চারটে একাধিকও থাকতে পারে। এইখান দিয়ে আমরা বস্তুটা দেখতে পাই। এখানে বস্তু, এটা অনুবীক্ষণ যন্ত্রের একটা নল। এবার নলটার এখানে আমি দেখাচ্ছি যে এইভাবে বস্তুটা এভাবে আমরা দেখি। আমি শুধু স্টেজটা আমার যেটুকু দরকার। তাই এইখানে দেখো, এই যে বস্তুর কাছে যে লেন্সটা ব্যবহার করব এইটাকে বলে অবজেক্টিভ, আর যেটা চোখের কাছে এটাকে বলা হয় আইপিস। তাহলে এখানে দুইটা লেন্স নিয়ে আমরা কাজ সম্পূর্ণ করব। তোমরা একটু বুঝে নাও, দুইটা লেন্স। তাহলে দুইটি লেন্স, একটা হলো আইপিস আর একটা অবজেক্টিভ। আইপিস কোনটা? এইটা। আর অবজেক্টিভ হলো এই ছোট লেন্স যেটা এই জায়গায়। তাহলে পুরা ঘটনাটাই এই নলের ভিতর ঘটে থাকে। তাহলে আমি এখন এই অবজেক্টিভ এবং আইপিসের এখানে রশ্মি চিত্র এঁকেছি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটাকে, এই যে প্রথম লেন্স যে আছে, অবজেক্টিভ আছে, অর্থাৎ যে বস্তুটা বসাবো অবশ্যই এই অবজেক্টিভের ফোকাসের বাইরে বসাতে হবে। মনে করো এখানে একটা বস্তু, ক্ষুদ্র বস্তুকে আমি পর্যবেক্ষণ করব। কারণ হলো বাইরে বসাবার, এখান যদি ফোকাস হয় এফ, তাহলে তার বাইরে বসাতে হবে বস্তুটি। বাইরে বসালে সামান্য বাইরে, একদম বেশি দূরে না, সামান্য বাইরে বসে অনেক ক্ষুদ্র বস্তুকে আমরা দেখে থাকি, এটাকে বাইরে বসাবো, অর্থাৎ অবজেক্টিভের বাইরে। তোমরা সেটা দেখছো যে অনুবীক্ষণ যন্ত্রের স্টেজের একটু সামনে বসানো হয় বস্তুকে। তাহলে এখানে যদি বস্তুটি আমরা বসাই, তাহলে বস্তু থেকে একটি আলোক রশ্মি এখানে যাবে, একদম সমান্তরালে যে আলোক রশ্মিটা যাবে সেটা এইখানে ফোকাস দিয়ে তোমার কোথায় যাবে? এই লেন্সে পড়বে। এই লেন্সে পড়ে আবার এই দিকে সে বেঁকে যাবে। এখানে যদি চোখ হয়, তাহলে চোখ দিয়ে কোনো ব্যক্তি, এটাকে চোখের লেন্স আমি বিবেচনা করি, চোখ দিয়ে কোনো ব্যক্তি এটাকে পর্যবেক্ষণ করবে। আরেকটি রশ্মি খেয়াল করবে, আরেকটি রশ্মি ঠিক আলোককেন্দ্র দিয়ে সোজা চলে যাবে। যাওয়ার পরে সেটাও কি করবে? একটু বেঁকে এখানে যাবে। এখন দেখো, এটা হলো বস্তু। আরেকটি রশ্মি ঠিক তার পা থেকে, এটাকে যদি আমি কিউ বিবেচনা করি আর এটাকে যদি পি বিবেচনা করি, তাহলে এই রশ্মিটা কোথায়? আলোককেন্দ্র দিয়ে সোজা
এখন এখানে একটা জিনিস ফলো করো যে এই একই বিন্দু থেকে রশ্মি যেটা আলোককেন্দ্র দিয়ে গেল সেটা সোজা গিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়ে চোখে আসলো। আরেকটি রশ্মি সমান্তরালে এসে সে বেঁকে অর্থাৎ ফোকাস দিয়ে বেঁকে সে কোথায় গেল, এখানে প্রতিষ্ঠিত হয়ে চোখে গেল। এখন দুইটার মিলিত বিন্দুকে আমরা এই বিন্দুটা যদি বিবেচনা করি সেটা হলো কি পি, আর এখান থেকে যদি লম্ব অঙ্কন করি এটা হবে কিউ। তাহলে এটা যদি পি আর কিউ, এটাকে আমি নাম দেই যে এটা হবে P1 Q1। আশা করি বুঝতে পারছো যে দুইটা পি দিব না। তাহলে এই লেন্সের ক্ষেত্রে তোমরা একটা জিনিস ফলো করছো, সেটা হলো যে এই অবজেক্টিভের ফোকাসের ঠিক বাইরে বস্তু স্থাপন করার ফলে এই লেন্সটি একটি বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করলো, এবং সেটা অবশ্যই এর চেয়ে একটু বড় অর্থাৎ বিবর্ধিত। এখন কি ঘটনা ঘটলো, এখান থেকে যদি আমরা দেখো এখানে কোনো ব্যক্তি কি দেখবে, সে ব্যক্তি এই রশ্মিটা যদি এই বস্তুটা দেখতে চায়, সে দেখবে এই বস্তুটা এটা কিভাবে দেখবে, অবাস্তব। এই জন্য আমি ড্যাশ ড্যাশ ব্যবহার করছি, সে অবাস্তব। এটা সম্পূর্ণ এইখানে মিলিত হলো। আবার ড্যাশ ড্যাশ দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে দেবে। তাহলে এটা কোথায় মিলিত হলো, এখানে। অর্থাৎ তিনটি রশ্মি, যত রশ্মি এখান থেকে আমাদের সুবিধার্থে তিনটা রশ্মিকে ব্যবহার করছি, আর একই বিন্দু থেকে দুইটা রশ্মি ব্যবহার করছি। এখানে অসংখ্য রশ্মি আছে কিন্তু। তাহলে এই যে এখানে ব্যক্তি, সে দেখবে এই যখন তার চোখ থেকে 25 সেন্টিমিটার নিয়ে আসবে এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, তখন সে এটাকে স্পষ্ট দেখতে পারবে। তাহলে এর ক্ষেত্রে অর্থাৎ এর ক্ষেত্রে আইপিসের ক্ষেত্রে বস্তু হলো এটা, আর আইপিসের ক্ষেত্রে অর্থাৎ এ দেখছে মনে করছে এইটাই বস্তু, আর প্রতিবিম্ব কোনটা, এইটা। তাহলে এখানে P2, এখানে যদি আমরা কিউ লিখি আর এটাকে পি লিখি, যেহেতু এটা 1 দিয়েছি এটা 2 দিব, আর এটা P2। তাহলে আমি আশা করি বুঝতে পারছো যে প্রথমে এই লেন্সটা কি করলো, এই লেন্সটার ঠিক ফোকাসের বাইরে বস্তু স্থাপন করলাম। ওকে, বাইরে স্থাপন করলাম, করার ফলে বস্তুটি কি ঘটলো, এখানে প্রতিসৃত হয়ে এখানে মিলিত হলো, এখান থেকে লম্ব টানলাম। তাহলে এইটার বাস্তব বিম্ব হলো এইটা। এখন আর এটার কি হলো, এটার ঠিক যে পাশে বস্তু আছে সেই পাশেই একটা বিম্ব তৈরি করছে। তাই অবশ্যই কি এর ফোকাসের কি বাইরে এই বস্তুটা, এই ফোকাসের এই আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, অর্থাৎ এর যে বিম্বু তৈরি হলো এই বিম্বুটা এর বস্তু হিসেবে কাজ করবে, এবং এর ক্ষেত্রে এই বস্তুর অবস্থান হলো তোমার এবং ফোকাসের মাঝে। এটা যদি আমি ফোকাস বিবেচনা করি, এটা এপি ব্যবহার করি, আর এটাকে এপও ব্যবহার করি। তাহলে দেখো ফোকাসের এই এর ফোকাস কোনটা, এইটা। এর আলোক কেন্দ্র এইটা, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে এটা স্থাপন করার ফলে আমরা জানি উত্তল লেন্সের একই পাশে অর্থাৎ এই যে যেই দিকে আছে ঠিক এই দিকেই আরেকটি বিম্বু তৈরি করছে। এখান থেকে আমাদের ওই মাথায় ওই চিন্তা করতে হবে যে লেন্সের ফোকাসের বাইরে যে বস্তু স্থাপন করলে একটি বাস্তব বিন্দু পাবো ঠিক লেন্সের পিছনে, এবং সেটা কি তার উল্টা। আবার দেখো এই লেন্সের ভিতরে বস্তু আছে, তাই লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু স্থাপন করার ফলে ঠিক এই লেন্সটার এই ঠিক একই পাশে অর্থাৎ বস্তু যে পাশে আছে এই পাশেই আবার বাস্তব বিম্ব তৈরি হয়েছে। কারণ হলো এটা সমান্তরালে চলে যাবে অর্থাৎ অসীমে চলে যাবে, যার কারণে বাস্তব পেতে হলে পিছন দিকে বর্ধিত করতে হবে। তাই এর জন্য হলো বাস্তব বিম্ব এটা, আর এর জন্য অবাস্তব বিম্ব হলো এটা। এখন কোশ্চেন হলো এখান থেকে এখানে কত দূরত্ব হলে আমরা বস্তুটাকে দেখতে পাবো, আমরা এই বস্তুটাকে দেখতে পাবো। অর্থাৎ ই থেকে এই যদি আমরা বিবেচনা করি যে ই থেকে আমাদের কত দূরে, অর্থাৎ ই থেকে কত দূরে Q2 হলে আমরা বস্তুটাকে দেখতে পাবো, এটা আমাদের একটা কোশ্চেন থেকে চাই। তাহলে ই থেকে Q2 পর্যন্ত আমরা যদি স্পষ্ট দেখতে চাই তাহলে দূরত্ব কত হতে হবে, 25 সেন্টিমিটার। তোমরা যারা আসো লাইনে প্রত্যেকে তোমাদের দায়িত্ব হলো একটু শেয়ার করে দাও, কারণ আমি ক্লাসটা নিয়েছি, যদি কেউ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে
অন্তত সে যেন জানতে পারে যে ক্লাসে তাকে ইনভাইট করা হয়েছিল। তাহলে আমি এইখানে কি বলছি যে ই থেকে এই বিম্বের দূরত্ব যখন 25 সেন্টিমিটার হবে তখনই সে বস্তুটা দেখতে পাবে। তাহলে আমি এই লেন্সের জন্য যদি একটি সমীকরণ ব্যবহার করি এবং সমীকরণটা লিখি, তোমরা অনেকেই জানো যে এই সমীকরণটা কি হবে। লেন্সের সাধারণ সমীকরণ দুইটার জন্যই আমি ব্যবহার করব। তাহলে আমি তোমরা এখানে দেখো লেন্সের সাধারণ, আমার মনে হয় যে নিচে যদি লেখি তোমরা মনে হয় যে বুঝতে পারছো। তোমরা একটু রেসপন্স করো যে আমার ঠিক আছে কিনা, মানে লেখা দেখা যাচ্ছে কিনা। তাহলে এইটার জন্য দেখো, এটার জন্য লেন্সের সাধারণ সমীকরণ, এটার জন্য লেন্সের সাধারণ সমীকরণ কি হবে বলো? সমীকরণ আমি লিখব 1/f0 equals to 1/u0 plus 1/v0। অবজেক্টিভের জন্য ও এখানে নট ব্যবহার করছি আমি। আর এইটার জন্য এইটার জন্য দেখো, এটার জন্য লেন্সের সাধারণ সমীকরণ, এটা কি আইপিস ইর জন্য এটা হলো কি ইর জন্য কি হবে লেন্সের সাধারণ সমীকরণটা 1/f(e) equals to 1/ue plus 1/v। তোমরা আশা করি বুঝতে পারছো যে দুইটি সাধারণ সমীকরণ এখানে আমি লিখে ফেলছি। আমার উদ্দেশ্য হলো কত বড় হবে বা বিবর্ধন, যেহেতু অনুবীক্ষণ যন্ত্র আমি হিসাব করতেছি এখানে দেখো। তাহলে আমি দুইটা সমীকরণ লিখে ফেলছি, একটা হলো কার জন্য? অবজেক্টিভের জন্য অবজেক্টিভ, ও এটা হলো অবজেক্টিভের জন্য অবজেক্টিভ এর জন্য। আর এটা হবে কি? এটা হলো আইপিস EYPIECE এর জন্য। দুইটা এখানে সমীকরণ লিখে ফেলছি। এখন আমি বিবর্ধন লিখব, আমি একটু দেখাচ্ছি আরো। তাহলে একটা হলো অবজেক্টিভের জন্য আর একটা হলো আইপিসের জন্য, আমরা দুইটা সমীকরণ লিখে ফেলছি। তাহলে এইখানে দেখো আমার উদ্দেশ্য হলো বিবর্ধন বের করব। আমি আশা করি দুইটির জন্য দুইটি যে সমীকরণ বের করছি তোমরা লিখে ফেলছো। এরপরে দেখো আমরা এরপরে কি করতে পারি। তাহলে এখানে একটা সমীকরণ দিই, সমীকরণ নাম্বার আমি দেব 1 আর সমীকরণ হলো 2। আমার উদ্দেশ্য কি? বিবর্ধন বের করা। উদ্দেশ্য হলো বিবর্ধন বের করা। তাহলে আমি এখন তোমাদের এখানে দেখো, আমি এরপরে দেখো যেটা করব যে 1 নং থেকে 1 নং হতে পাই 1 নং হতে পাই 1 নং একটু দেখো, দেখা যাচ্ছে না, আমি এটা ঠিক করে দিচ্ছি, একটু উপরে লেখা হচ্ছে। আচ্ছা, 1 নং হতে পাই কি পাই দেখো, 1/f0 equals to 1/u0 plus 1/v0। আমি এখন v0 দিয়ে ভাগ করব, তাহলে v0 f0 equals to v0 u0। আর এটাকে যদি ভাগ করি v0 দিয়ে তাহলে কি হবে? এটাকে এই সাইডে নিয়ে আসো, v0 u0, আর এটাকে লিখবো 1 - v0 f0। তাহলে এটা কার বিবর্ধন? তোমরা এটা জানো, এটাকে m1 লিখি বা m0 লিখি। এটা হলো m0 1 - v0/f0। যেহেতু m0 equals to -u0/v0। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, কারণ বিবর্ধন তোমরা জেনেছো এবং দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। তাহলে আমি কি করছি, 1 নং থেকে এটা বের করে ফেলছি, m0 বের করে ফেলছি। তাহলে বিবর্ধন এটা পেয়েছি। তাহলে বিবর্ধন সমান আমরা কি লিখতে পারি এখানে? এটা কিন্তু ইমপ্লাইজ দ্যাট, হ্যাঁ, বিবর্ধন সমান -v0/u0। এবারে তোমরা একটু ফলো করো, আমি লিখতে চাই, এটা কি লিখে ফেলছো সবাই? এটা কার জন্য? এটা হলো তোমার কিসের জন্য লিখছো? অবজেক্টিভের জন্য। তোমরা লাইন থেকে আবার চলে যাবে না, তাহলে অনেক কিছু বুঝবে না, আমি তখন পার্সেন্টেজটা কাউন্ট করবো না কিন্তু। আচ্ছা, এবারে দেখো 2 নং থেকে লিখবো, এটা আশা করি লিখছো তোমরা 2। আবার 2 নং থেকে আমি লিখবো 2 নং হতে পাই, সেম জিনিস
1 বাই এপি ইকুয়ালস টু 1 বাই ইউই প্লাস 1 বাই ভি। এবারে আমরা ভি দিয়ে যদি ভাগ করি তাহলে ভি এপি ইকুয়ালস টু ভি, এটা লিখবো এপি, এরপরে মাইনাস প্লাস 1। এবার যদি আমরা লিখি এখানে এখানে হবে ইউই, তাহলে এটা এইদিকে নাও, ভি ইউই মাইনাস ব্যবহার করব, আর এটা হবে 1 মাইনাস ভি এপি। তাহলে তোমরা এখান থেকে মাইনাস, এটার জন্য আমি ব্যবহার করতে এম ই, তাহলে আমরা কি পাই 1 মাইনাস ভি। কেন এম ই হয়েছে এটা তুমি বুঝতে পারছো, আগেরটাই বলছি, এটা হলো বিবর্ধন। তাহলে সর্বশেষ কি পেয়েছি, এম ই সমান, আমরা কি পেয়েছি, এম ই সমান পেয়েছি যে এম ই সমান 1 বাই কি পেয়েছি 1 মাইনাস ভি বাই এপি। এখন এখানে দেখো ভি ইটা কি, তোমরা চিত্রে যদি আমরা একটু দেখতে চাই তাহলে ভি বলতে কি বোঝাচ্ছে, ভি 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 হলো ঠিক এখান থেকে এইটুকুর দূরত্ব, এবং সেটা কি বাস্তব, সেটা কি একটা অবাস্তব। তাহলে সেটা হলো কি একটা অবাস্তব। তোমরা এখানে দেখছো ভি কতটুকু, ভি হলো এইটুকু, এইটা অবাস্তব। এটার জন্য আমি লিখব সমান মাইনাস ডি, আর ডি মানে কত, ডি মানে 25 সেন্টিমিটার, আমরা সবাই জানি 25 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারছি ভি মানে এখানে মাইনাস ডি, আর তাহলে ভি মানে কি পাই মাইনাস ডি, আর ডি মানে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার হলে আমরা কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই। তাহলে এখানে এই যে সমীকরণটা এম ই আছে, তোমরা একটু দেখো, এটা দেখছো মনে হয়, এখন দেখো এটা, এখন এম ই, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এম ই এর পরিবর্তে আমি লিখতে পারি যে 1 প্লাস বি বাই এপি। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এটা আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এম ই ইকুয়ালস টু, এটা তোমরা সাইড নোট দিয়ে দাও যে ভি ইকুয়াল টু স্পষ্ট দর্শনের জন্য 25 সেন্টিমিটার। ওকে, তাহলে আশা করি এটা তোমরা সবাই তুলে ফেলছো। তাহলে টোটাল মোট বিবর্ধনটা কি হবে আমরা এখানে বের করব, মোট বিবর্ধন। তাহলে মোট বিবর্ধন অর্থাৎ বস্তুটি কত বড় হলো, এটা হলো মোট বিবর্ধন। তাহলে লিখবো বড় হাতের এম, যদি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি m1 ইন্টু m2। এই সমীকরণটা কি হয়, প্রথমে কি লিখছো, এটার পরিবর্তে এম, আর এটা লিখবো এম ই। এটার পরিবর্তে তোমরা প্রথম যে লিখছো কি লিখছো, তোমরা পড়তে কি লিখে ফেলছো আমার মনে হয়। এটার পরিবর্তে তোমরা কি লিখেছিল, কি দিয়ে আমরা করছি, এটা কি লিখছিলাম বললাম ভি নট বাই এফ নট, আর একটা কি লিখছিলাম যে 1 মাইনাস ভি বাই এপি। এরপরে এটাকে মডিফাই করে কি লেখা যায়, দেখো এটাকে লেখা যায় ইউ কি থেকে আসছে, ইউই ভি, ইউই এটা লিখছো ভি ইউই, এটা লিখে ফেলছো। এরপরে এটার পরিবর্তে কি লিখছো 1 প্লাস ডি বাই এপি, এটা লেখা যায়। দেখো এটার পরিবর্তে এটা, তাহলে বিবর্ধন আমরা এখানে এইটা লিখতে পারি। আচ্ছা, তোমরা যারা লাইনে আছে প্রত্যেকে না বুঝলে আমাকে বলো, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি পড়াচ্ছি। তোমরা যদি বুঝে থাকো, আমি সর্বশেষ আমি এখানে এম ইকুয়ালস টু মাইনাস ভি নট বাই ইউ নট 1 প্লাস ডি বাই এপি, এটা তোমরা একটু মনে রাখো। আমরা সর্বশেষ এখন অঙ্ক করা শুরু করব, যেহেতু এটা পুরো বুঝে গেছি। আমি তোমাদের এখন একটি গাণিতিক সমস্যা দেব, এবং প্রত্যেকটি ধাপে তোমাকে এগুলি সমাধান করতে হবে। লিখব একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের তোমার অভিলক্ষের
অভিলক্ষের দেখা যাচ্ছে কিনা দেখো, অভিলক্ষের ও অভিনেত্রের, লেখা একটু বাঁকা হচ্ছে, অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে, খেয়াল করো, যথাক্রমে 1 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার। খেয়াল করো, আমি আরেকবার পড়ছি, এখানে কি লেখছি একটু দেখো। একটি অণুবীক্ষণ যন্ত্রের কি লেখা হয়েছে, একটি অণুবীক্ষণ যন্ত্রের একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার। অভিলক্ষের সামনে সামনে 1.2 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো। দেখো আমার এখান থেকে অত বাঁকা দেখাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে বাঁকা দেখাচ্ছে আর কি। দেখো, একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার। অভিলক্ষের সামনে এত দূরে একটি বস্তু স্থাপন করা। দেখছো এখানে 1 সেন্টিমিটার কিন্তু তোমার ফোকাস দূরত্ব, ঠিক তার সামনে 2 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো। প্রথমেই হবে অভিলক্ষের দূরত্ব নির্ণয় করো। প্রথম কোশ্চেন হইল অভিলক্ষের দূরত্ব অভিলক্ষের সাপেক্ষে হবে, অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব নির্ণয় করো। প্রত্যেকে করবে এটা। কোন সূত্র ব্যবহার করবে আমি একটু হেল্প করছি। অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব নির্ণয় করবে। কোন সূত্র ব্যবহার করে দ্রুত করে পাঠাই দাও, আমি কিন্তু করে দেব না, এটা তোমাদের করতে হবে। অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব নির্ণয় করো। এরপরে 2 নম্বর হবে 2 অভিনেত্রের সাপেক্ষে বস্তুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, দূরত্ব নির্ণয় করবা এবং এখানে একটা জিনিস করবা, ও বিবর্ধন নির্ণয় করো। মানে কার সাপেক্ষে? অভিলক্ষের সাপেক্ষে। তোমাদের বুঝতে হবে কিন্তু সাপেক্ষে বিম্বের দূরত্ব ও দূরত্ব নির্ণয় করো এবং ও বিবর্ধন নির্ণয় করো। আর নির্ণয় একসাথে লিখি, আর এটা লিখবা বস্তুর দূরত্ব ও বিবর্ধন নির্ণয় করো। 2টা। এই ক্ষেত্রে কি বের করবে? এই ক্ষেত্রে সূত্র ব্যবহার করো। প্রথম ক্ষেত্রে সূত্র ব্যবহার করবে। কি লিখছে স্যার একবার বলেন? ওকে, আমি আর একবার বলছি। দেখো, একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 2.5 সেন্টিমিটার। অভিলক্ষের সামনে 1.2 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলো। অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব নির্ণয় করো ও বিবর্ধন নির্ণয় করো। তারপরে হলো অভিনেত্রের, পরে আছে অভিনেত্রের সাপেক্ষে বস্তুর দূরত্ব ও বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাই তোমাকে প্রথমে কোন সূত্র ব্যবহার করবে? এখানে প্রথমে একটা সূত্র ব্যবহার করবে। 1 নম্বর সমাধান করার জন্য কি করবে? 1 নম্বর সমাধান করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো, জটিল অণুবীক্ষণ যন্ত্র যেহেতু, এখানে দেখো 1 নম্বর আমি সমাধান করার জন্য আমি কি করব? সমাধান 1,
একে কি নির্ণয় করতে বলছে? অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব। তাহলে এখানে লাগবে আমরা জানি অভিলক্ষের জন্য লেন্সের সাধারণ সমীকরণ কি হবে বলো? সমীকরণ দেখা যাচ্ছে কিনা? না, দেখাই যাচ্ছে না, সরি। হ্যাঁ, আমরা জানি অভিলক্ষের জন্য সাধারণ সমীকরণ 1/u0 প্লাস 1/v0 ইকুয়ালস টু 1/f0। এটা ফোকাস দূরত্ব কত বলো? f0 কত? 1 সেন্টিমিটার। তারপরে দেখো u0 কত? 1.2 সেন্টিমিটার। এরপরে তুমি v0 বের করবে। v0 ইকুয়াল টু হোয়াট? v0টাই বের করতে বলছি যে অভিলক্ষের সাপেক্ষে বিম্বের দূরত্ব কত, মানে ওই ফাইনালি বিন্দু না, মানে অভিলক্ষের সাপেক্ষে যে বিন্দুটা এইটা বের করতে বলছি, এইটা বের করো। তাহলে তোমরা এখানে মান বসিয়ে দাও। মান বসে আমি কই আশা করি বুঝতে পারছো। এখান থেকে কি বের করবে তোমরা? v0টা বের করবে। বলছি বিম্বের দূরত্ব বের করতে এখানে, তাহলে তোমরা কি বের করবে? v0টা বের করবে। মান বসিয়ে দাও। v0 কত হয় একটু বের করো। বের করে সবাই কমেন্টস বক্সে দিয়ে দাও। এরপরে 2 বলছি, এরপরে এইটা বের করলা তোমরা। এখানে v0 এর একটা মান পাবে, v0 বের করো। এরপরে বিবর্ধন বের করবা অভিলক্ষের ক্ষেত্রে। কিভাবে? যেহেতু এটা মডুলাস ব্যবহার করবে, কাজেই এখানে শুধু তুমি বিম্বুটা এখানে পজিটিভ দিয়ে ব্যবহার করবে, u0। এরপর যা হয় সেটা বের করে ফেলো। তাহলে আমরা এখানে কি বের করতে পারি? এখানে কি বের করব? যে প্রথমে আমরা এই লেন্সের সমীকরণটা ব্যবহার করব, তারপরে বিবর্ধন বের করব। ওকে, v0 মামসুকা বের করে ফেলছে একজন। m0টা বের করো। আর মামসুকা বের করছে, সে 6 সেন্টিমিটার লিখছে। তোমরা একটু দেখো আসলে কি ঠিক আছে কিনা। আমার মনে হয় যে ঠিক আছে। তাহলে v0টা পেয়ে গেছে। বিম্বের দূরত্ব অলরেডি পেয়ে গেছি, মামসুকা এটা বের করে ফেলছে। এরপরে আমরা এমটা বের করব। এম কত হয়? এইটাকে ভাগ দেব। আর u0টা কত বলো? u0 কত আছে দেখো? 1.2। এইটাকে যদি ভাগ দাও তাহলে কত হয়? একটু ভাগ দিয়ে এটাকে m0টা বের করো। তাহলে আমরা এখানে m0টা যদি বের করি, তোমরা 6কে ভাগ দেবে 1.2, কত হয় একটু দেখো। আচ্ছা, মামসুকা বের করছে, বাকি যারা তারা রেসপন্স করছো না। ওকে, 6 সেন্টিমিটার। অনিমা বের করছে, আরও দেখতে চাই। m0টা কত? এটা কি বিবর্ধন? এটা কি বিবর্ধন? বিবর্ধন বের করতে বলছি। তাহলে এটা বের করে ফেলছো। এরপর বিবর্ধনটা বের করো। বিবর্ধন সমান কত হবে? দ্রুত বের করে ফেলো। তাহলে আমরা এটা পরে 5 চিন্ময়ালদার 5 বের করছো। এরপরে জেরিন বের করছো, থ্যাংক ইউ। মারিয়া বের করছো 5। ওকে, তাহলে আমরা এটাকে পেয়েছি কত? 5। এটা শুধু আমি অ্যান্সারটা লিখে দিছি অনেকেই। তাহলে m0 5 পেয়েছি। এখান থেকে আর একটা জিনিস তোমরা দেখবা, এরপরে আমি ওইটা পরে বলবো। দেখো আমরা জানি, এরপরে লিখবো কি? আমি মুছে লিখছি, কিন্তু তোমরা মুছে লিখতে পারো, তোমরা আবার লিখে ফেলো। অভিনেত্রীর ক্ষেত্রে এখন সংক্ষেপে লিখে রাখো, পরে ঠিক না। অভিনেত্রীর, এখানে অভিনেত্রীর কি বের করতে বলছি তোমাকে? অভিনেত্রীর জন্য বস্তুর দূরত্ব বের করতে বলছি। 2 কোশ্চেনটা ছিল অভিনেত্রীর সাপেক্ষে বস্তুর দূরত্ব। তাহলে শুধু এটা কি হবে? VEAP। তাহলে এখানে UE কত হবে বের করো। UE বের করবে। UE ইকুয়ালস টু কত হয় সেটা তোমরা বের করবে। আর এখানে AP কত ছিল? AP এটা মুছে ফেলবো আমি। FE দেওয়া আছে, এটা হইল কত? অভিনেত্রীর ফোকাস দূরত্ব 2.5 সেন্টিমিটার। ওকে, এরপরে তোমাকে কি এখানে VEটা হলো আমাদের মনে রাখবা, VE ইকুয়ালস টু -3 ইকুয়ালস টু -25 সেন্টিমিটার। তাহলে VE পেলাম। আমাদের বের করতে হবে UE ইকুয়ালস টু হোয়াট? আর
এটাও কি হবে এমই, আর এটা ভিই, আর এটা হবে ইউই। এরপরে এটা কত হয় বের করো, তাড়াতাড়ি বের করে পাঠাই দাও। তোমরা যত দ্রুত করতে পারবা তত আমি দ্রুত শেষ করতে পারবো। তাহলে এখানে কি কি লিখছি দেখো, এখানে লিখছি যে শুধু একটু চেঞ্জ করছি কি অভিনেত্রের জন্য লেন্সের সাধারণ সমীকরণ, আর সব ঠিক আছে। অভিনেত্রের জন্য লেন্সের সাধারণ সমীকরণ 1/UE প্লাস 1/VE ইকুয়ালস টু 1/AP। এরপরে ইউই বের করে ফেলো। এরপরে এখানে অভিনেত্রীর ফোকাস দূরত্ব আসছে 2.5 সেন্টিমিটার, আর ভি স্পষ্ট দর্শনের জন্য তোমরা দেখার জন্য কত, একটু আগেই বলছি 25 সেন্টিমিটার। এরপরে ইউই বের করো, ইউই কত হয় একটু বের করে দেখাও। ইউইটা আমি দেখতে চাই যে তোমরা খুব মানে দ্রুত করতে পারছো এবং ক্যালকুলেটারও করছো এবং তোমরা অলস নয়, এটা আমাকে একটু এনশিওর করো। তাহলে আমার এখানে কত হবে, ইউ ইর মানটা বের করো, দুই একজন বের করো, আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে এরপরে ইউ ই পরে আমরা এখানে বিবর্ধনটা আবার বের করব যে বিবর্ধন কত হয়। এরপর আমরা অন্য ইসে যাব। তাহলে একজন বের করে ফেলছে যে ইউ ই ইকুয়ালস টু, আচ্ছা মামসুকা আর একবার দেখো, কারণ হলো আমার সম্ভবত এখানে তোমাদের ভুল হয়েছে কিনা সেটা দেখো। ভির মানটা কিন্তু আচ্ছা আর একজন দিয়েছে 25, ভেরি গুড, এটা মারিয়া, আর কে দিয়েছে মাহমুদা। এরপর 2 পয়েন্ট, আমরা বেশিরভাগই 2.26 পেয়েছি। আচ্ছা 2.26, তাহলে এটা আমরা লিখব 2 কত পেয়েছি এটা 2.27 বা 67, হ্যাঁ এত সেন্টিমিটার। তোমাদের এটা হয়েছে কিনা দেখো। তাহলে আমরা এখানে 2.27 অথবা 7, এটা 7 লেখা যায় কাছাকাছি, যেহেতু তোমাদের এটা এত ভয়ের কারণ নাই, এটা লিখলাম আমি 2.27। এটা বের করো। এখন ভি কত, ভি তো আছে 25কে ভাগ দিয়ে দাও এটা দিয়া। তাহলে আমরা এটা অনিমা বের করছো, জেরিন সম্ভবত বের করছো। তোমরা খুব দ্রুত ভাগ করো, ভাগ করলে কত হয় একটু দেখো। এটা কত হয় ভি বাই ইউই, ভির মান 25। হ্যাঁ এটা শুধু আমরা পজিটিভ মানটাকে বসাবো। তোমরা মনে রাখবা যে মডুলাস দেওয়ার অর্থ যত পজিটিভ মানটা আছে, কারণ আমরা এটা শুধু কি বের করব, এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে কত পাবো আমরা একটু দেখব। 27, তোমরা একটু দেখো দুই একজন করছো কিনা, আমি দেখতে পাচ্ছি না যে হ্যাঁ 11.0 সিনমাই হালদার, ভেরি গুড। মামসুকা ফরাদ, ভেরি গুড, দুইটা করেছো। সেকেন্ড ইয়ার যারা তারা বেশি ক্লাসগুলি করো, কাজে মানে খুব কাজে লাগবে। এখন দেখো তাহলে এখানে আমি কি বের করলাম যে বিবর্ধন বের করে ফেললাম। তাহলে বিবর্ধন এখন যদি বের করতে পারলে ভিন্নভাবে, যে ভেরি গুড, তোমরা অনেকেই অংশগ্রহণ করছো। এখন এখানে একটা জিনিস ফলো করো, আমাকে ওটা বের হলো 5 আর এটা কত 55। আমাকে যদি এখন বলে 3 নম্বরে 3, এই কোশ্চেনটা আমি দেই নেই, সবাই একটু দেখো। এখন এইখানে বললো যে বিবর্ধন বের করো, 3 কোশ্চেন। তাহলে মোট বিবর্ধন বের করো, মোট বিবর্ধন নির্ণয় করো। এখন তুমি কি করবে, মোট বিবর্ধন নির্ণয় করো। এটা হলো কি মোট বিবর্ধন নির্ণয় করো। এটা আরেকটা কোশ্চেন, এটা আমি 3 দেই, ওইটা 2 দিয়েছি, এটা 3 মোট বিবর্ধন। এখন তুমি খুব সহজভাবে এটাকে লিখতে পারো, আমি এটা মুছে ফেলি। দেখো এমই 11 আর এম নট পেয়েছি 5। তাহলে আমি যদি এটা করি তাহলে কত পাবো দেখো, এম ইকুয়ালস টু, সহজভাবে আমরা করতে পারি এম ইকুয়ালস টু এম নট ইন্টু এম ই, এইটা বের করব। তাহলে আমি মোট বিবর্ধন এখান থেকে পেয়ে গেলাম, যে অণুবীক্ষণ যন্ত্রের মোট বিবর্ধন আমি পেয়ে গেলাম। কত পাবো, এটাকে তুমি বের করো, গুণ করো, এটা কত 5 ইন্টু 11 সমান 55। আবার যদি তুমি এইটাকে যদি এভাবে বের করতে চাও যে স্যার আমার এটা পছন্দ হয় না, আমি বের করতে চাই এটা ভি নট, এরপরে কি দিব ইউ নট 1 প্লাস, এখানে আমি লিখবো কি তোমার সূত্র, এটা হলো ডি বাই এফ ই। এখন তোমরা এখানে দেখো 1 হয় কিনা, ভি নট কত
ভি নট কত পেয়েছিলাম, এটার শুধু মডুলাস দেব যেহেতু এটা আমি এটা ব্যবহার করব, তাহলে 5। এরপরে এখানে 1 প্লাস 25 বাই এখানে যদি হিসাব করো তোমার ই ছিল কত 2.5। এখন তুমি হিসাব করো এখানে কত হয়, এখানে হলো 5, সরি এখানে হলো 5, এটাও কত হয় তাহলে 5 ইন্টু এটা দেখো এখানে হলো 1 প্লাস 10, এটা যদি হিসাব করো তাহলে 55। তাহলে আমাদের যেভাবেই করি এভাবেও করতে পারি, আবার এভাবেও আমরা করতে পারি, একই মান আসবে, অর্থাৎ বিবর্ধন একই আসবে। তাহলে আমরা এটা পারবো এভাবে। এখন আমাদের কোশ্চেন হলো, দেখো বিবর্ধন তোমার ইচ্ছা, একজন বের করলো উপরের নিয়মে আর একজন বের করলো নিচের নিয়মে, উভয় ক্ষেত্রেই কি 55। তাহলে তুমি কি বুঝলা যে যেভাবেই আমি অঙ্ক করি সেভাবেই কিন্তু রাইট হবে। সৃজনশীল মানে কি প্রত্যেকের নিজস্ব একটা জ্ঞানের মাধ্যমে এটা সম্পাদন করতে পারে। জানো আমরা এখানে স্টিমুলার যখন ব্যবহার করি তখন আমাদের অবশ্যই কিন্তু আমরা ফলো করি যে উদ্দীপকের মধ্যে এটা একাধিকভাবে কোশ্চেনটার উত্তর দেওয়া সম্ভব কিনা। তাহলে আমরা এইখানে এইটা এখন কোশ্চেন হলো যে নলের দৈর্ঘ্য কিভাবে বের করব। নলের দৈর্ঘ্য এইটা আমরা পারলাম। এখন এটার যদি আমি নলের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব, একটু দেখো। নলের দৈর্ঘ্যটা আমি যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব নলের দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্য কিভাবে, এটা একটা মানে তোমার এইটা একটা লেন্স অভিলক্ষ আর এটা কি অভিনেত্র। তাই দুইটা তুমি পেয়েছো, এই দুইটার যে মধ্যবর্তী যে দূরত্ব আছে এই বরাবর দূরত্ব, এইটাকে বলা হয় নলের দৈর্ঘ্য। এখানে যে বস্তু স্থাপন করছিলাম, বস্তু থেকে একটি রশ্মি এভাবে গিয়েছিল। আচ্ছা, এরপরে এখান থেকে কি হয়েছে, এখান থেকে এইটাকে বড় একটা আমরা বিম্ব পেয়েছি। এই তো মূল ঘটনা এইটা পেয়েছি নাকি, এছাড়া কোনো ঘটনা নাই। এগুলো হলো অবাস্তব, এদিকে হলো বাস্তব আর এদিকে হলো অবাস্তব একটা বিম্বু পেয়েছি। ধরে নিলাম যে এভাবে একটা বিম্বু পেয়েছি। তা নলের দৈর্ঘ্যটা কি হবে, এই যে অভিলক্ষের ক্ষেত্রে এটা কি বিম্বের দূরত্ব, আর এর ক্ষেত্রে কি এটা বস্তুর দূরত্ব। তাহলে নলের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি, L ইকুয়ালস টু ভি নট প্লাস ইউ ই, এটা আমরা লিখতে পারি। এখন ভি নটের মান কত পেয়েছিলাম মনে আছে তো, ভি নট মানে কত পেয়েছি, ভি নট তোমরা পেয়েছিল 6 সেন্টিমিটার, আর এটা কত পেয়েছো 2.27 সেন্টিমিটার, দুইটা যোগ করলে কত হয় 8.27 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখো নলের দৈর্ঘ্য এইটা পেয়েছো, তাহলে নলের দৈর্ঘ্য পেয়েছো, এইভাবে আমরা নলের দৈর্ঘ্যটাও বের করতে পারবো। তাহলে নলের দৈর্ঘ্য বের করতে পারবো। অনেক সময় হয় যে ফাইনালি যে আমরা যে বিম্বুর দৈর্ঘ্য বেশি, মানে বিম্বু যে তৈরি হয় অভিলক্ষ থেকে দূরে নলের বাইরে কি চলে যেতে পারে, আসলে এটা হলো কাল্পনিক, যেতে পারে, কারণ এটা প্রতিবিম্ব। তোমার ভাবতে হবে প্রতিবিম্ব মানে কি, প্রতিবিম্ব মানে অবাস্তব একটা জিনিসকে তুমি দেখতেছো। তাহলে দেখা যায় 25 সেন্টিমিটার দূরে নলটার দৈর্ঘ্য পেয়েছো কত, অনলি 8 কত পেয়েছো 8.27, বাট তুমি বস্তুটা কোথায় দেখছো 25 সেন্টিমিটার দূরে সুন্দরভাবে তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ ওই লেন্সের ভিতরেই দূরত্ব সৃষ্টি হয়। এটাকে আমরা খুব কঠিনভাবে নেব না, এটাকে আমরা ভাবতে হবে যে এর ভিতরে আমরা ওই 25 সেন্টিমিটার দূরে যাই, যার কারণে আমাদের চোখ থেকে আমরা একটা বস্তুকে দেখতে পাই। এটা হলো মূল কথা। এখন তোমাদের এইগুলি যদি জানা থাকে তাহলে তোমরা কোথাও কোনোভাবে অ্যান্সার দিতে কোনো কার্পণ্য করবে না। আমি আরেকটি মানে সমাধান করে তোমাদের ক্লাসটা আরেকটা দেব, এবং এটা খুব দ্রুত করতে হবে। একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত বিম্ব মানে মনে করো এভাবে অণুবীক্ষণ যন্ত্র, আমি এই চিত্রটা এঁকে তোমাদের একটু ব্যবহার করি, যে আশা করি যেটুকু বলছি তোমরা বুঝতে পারছো যে চূড়ান্ত বিম্ব মানে এখানেই তৈরি হয়েছে। বিম্বটা কোথায় তৈরি হলো, এখানে বিম্বটা তৈরি হলো এই, আর এইটা থেকে এখান থেকে এই দূরত্ব হলো 4 সেন্টিমিটার। তাহলে এইটা থেকে এই যে স্পষ্ট দূরত্ব কত, স্পষ্ট দর্শনের জন্য জটিল অণুবীক্ষণ যন্ত্র স্পষ্ট দেখে, এই জন্য এটা হলো কি চূড়ান্ত বিম্ব। এটা কি বস্তু এখানে, এটা হলো বস্তু, এই ছোটটা বস্তু,
আর এটা কি বিম্ব, বিম্ব মানে চূড়ান্ত বিম্ব, চূড়ান্ত বিম্ব এটা। আর এর জন্য এটা কি, এটার অভিলক্ষের জন্য বিম্ব। এই জিনিসটা এভাবে আছে, মনে করো আমি এটা বুঝে করে দিলাম। তাহলে একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত বিন্দুর স্থানে, চূড়ান্ত বিন্দুর স্থানে একটি বস্তু স্থাপন করা হলো। আবার শোনো, একটি, আমি এটা মুছে ফেলি, তোমরা আসলে বুঝতে পারছো, এইটাকেই আমি এখন সৃজনশীল একটা দেব, তোমরা বুঝছো সবাই। একটি অণুবীক্ষণ যন্ত্রের, একটি অণুবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত বিম্বের স্থানেই বস্তু স্থাপন করা হলো। অভিলক্ষ থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার। একটু ভালো করে পড়ো যে 4 অভিলক্ষ থেকে এর দূরত্ব 4 সেন্টিমিটার। অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস দূরত্ব 3 সেন্টিমিটার। আশা করি সবাই তুলছো। আমি আর একবার বলবো, তোমরা এটা তুলছো আমি মনে করি। উপরে কি দেখা যাচ্ছে না? একটি অণুবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত বিম্বের স্থানেই বস্তু স্থাপন করা হলো। অভিলক্ষ থেকে, খেয়াল করো, অভিলক্ষ থেকে এর দূরত্ব কত? 4 সেন্টিমিটার। অভিলক্ষের আবার ফোকাস দূরত্ব দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে? তাই তোমাকে প্রথম বের করতে হবে যে অভিলক্ষ থেকে বিম্বের দূরত্ব। প্রথম বের করবা, আমি সংক্ষেপে লিখবো ভি নট। ভি নট ইকুয়াল টু হোয়াট? দূরত্ব বের করবা। ভি নট ইকুয়ালস টু কত? এটা বের করবা। ভি নট ইকুয়ালস টু কত? এটা বের করতে বলছি আমি। ভি নট দ্রুত ওই সূত্র ব্যবহার করে ভি নটটা ব্যবহার করো। দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে? ইউ নট দেওয়া আছে, এফ নট দেওয়া আছে। ভি নটটাকে বের করবে। ভি নট কত বের করো। কোন সূত্র ব্যবহার করে? অবশ্যই তোমরা এটা জানবে যে কোন সূত্র ব্যবহার করছিলাম আমি। কোনটা বলো তো? 1 বাই এফ নট ইকুয়ালস টু 1 বাই ভি নট প্লাস 1 বাই ইউ নট। এখন এখানে 1 বাই এফ নট কত? 1 বাই 3 ইকুয়ালস টু ভি নট কত? তুমি জানো না, বের করবা। আর এটা কত? ইউ নট কত? 3। আচ্ছা সরি, এখানে অভিলক্ষের থেকে এত দূরে, আর অভিলক্ষের ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্ব 3, এটা হবে কত? 4। তাহলে ভি নটটা তুমি বের করো। ভি নট ইকুয়াল টু হোয়াট? এখান থেকে বের করে ফেলো। অভিলক্ষ থেকে বস্তুর দূরত্ব এত। হ্যাঁ, একটু দ্রুত করার চেষ্টা করো। এখানে যারা আছো দ্রুত করার চেষ্টা করো। এই সূত্র ভি নটটা তোমরা বের করে ফেলো। ভি নটের মানটা কত হবে? ভি নটের মানটা কত হবে এটা একটু বের করো। এরপরে আমরা ভি নটের পরে আমরা অন্য কিছু বের করব। যে আর একটা বের করব, যে 2 নম্বরে এল ইকুয়ালস টু হোয়াট? এলটা বের করব। 2 এল ইকুয়াল টু হোয়াট? এটা বের করব। তোমরা একটু দ্রুত করো। এলটা বের করব, ইউই বের করব। 3 নম্বরে ইউই বের করব। হোয়াট? প্রত্যেকটা আমরা এখানে সূত্র ব্যবহার করে। আর একটা হলো এপি বের করব। এপি একটু দ্রুত করার চেষ্টা করো। কয়েকটা, খুব একটা পারলে আর একটা করতে পারবে। ভেরি গুড। রাজু 12 সেন্টিমিটার। সায়েম করে ফেলছো। চিন্ময় হালদার করে ফেলছে। মারিয়া করে ফেলছে। অনিমা করে ফেলছে। ভেরি গুড।
মামস তারপর মামসুকা আগেই করেছে। আচ্ছা, তাহলে তোমরা এখানে অনেকেই বের করে ফেলছো যে ভি নটের মান, তাহলে ভি নটের মানটা কত পেয়েছো? এত সেন্টিমিটার। তোমরা তাও ক্যালকুলেশন করে দিও, এক শেষ। আচ্ছা, এরপরে দুইটা করো। দুইয়ে কীভাবে করবা একটু বের করো। যারা পারো তারাই করবে, আর না পারলে তো করা সম্ভব না। দুই হলো এল কি হবে? একটা বিয়োগ শুধু নাকি, ইউই। এটা যেহেতু কিছু বলি নাই, তাহলে তোমাদের ভাবতে হবে এটাকে কি লিখবো? এল সমান কি? ইউই প্লাস কি পাই? ভি নট। ইউই প্লাস এই ভি নট। তাহলে ইউই কি আছে তোমাদের এখানে নাই। তাহলে এইটা আমরা জানি, কিন্তু বাট এই যে এইখানে দেখো এই নলের দৈর্ঘ্য, এই যদি দুইটা, আমি এটা একটু দেখাচ্ছি অন্যভাবে, এইটা ব্যবহার করলে হবে না। তাহলে আমরা এলটা করব। তাই এটা করে ফেলছো, এল বের করব। দেখো এই একটা লেন্স, আর এটা হলো এই। তাহলে এখান থেকে এটা হলো ই থেকে এই যে বস্তু আছে কোথায়, ওই যে বলছি 25 সেন্টিমিটার, সবাই বুঝে নিও। আর এখান থেকে এটার দূরত্ব কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বলছি, হ্যাঁ 4 সেন্টিমিটার। এই থেকে এইটুকুর দূরত্ব 4 সেন্টিমিটার। তাহলে এইটুকু হলো এল। তাহলে আমরা কি পাই? এল প্লাস ইউ নট ইকুয়ালস টু ভি। খেয়াল করো, সুতরাং এল সমান কি পাই? ভি মাইনাস ইউ নট। তাহলে ভি কত? ভি 25 লিখে, এটা স্পষ্ট দর্শনের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা এল কত, এটা কত পাই? মাইনাস লাগবে না এই ক্ষেত্রে, শুধু মানটা। তো মানটা এখানে দেখো কি হয়। তাহলে এইখানে যদি আমরা বিয়োগ করলে কত পাবো? তোমরা হিসাব করে বের করো। এল কি পাবো বের করো। তাহলে এখান থেকে আমরা এল এর মানটা বের করে ফেলবো। এখানে কিন্তু একটু চিহ্ন ব্যবহার করবে, যে দরকার হলে মডুলাস। তাহলে 25 মাইনাস এটা কত পেয়েছিলাম তোমরা? এটা এখান থেকে ইউই কত? এই যে 4। তাহলে এত সেন্টিমিটার সমান 21 সেন্টিমিটার। দেখো এটা যদি ক্লাস না করতো তাহলে কিন্তু পারত না। তাহলে 25 থেকে কত বাদ দিয়েছি? এত 21। ভেরি গুড, অনেকেই করে গেছে, মামসুকও করে গেছে, বুঝছো? এই জন্য দেখো আমি উপরে যে চিত্রটা দিয়েছি, এইটুকু 25 সেন্টিমিটার। ই থেকে ওই বস্তু যে আছে, এই যে বিম্বের দূরত্ব আগেই বলছি, আর এটার দূরত্ব একই, 25 সেন্টিমিটার থেকে এইটুকু বাদ, আর এইটুকু বের করতে হবে, এই এল বের করতে হবে। তা পুরোটুকু কত? 50 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, এটা থেকে 4 সেন্টিমিটার বাদ। এখানে এল ইকুয়ালস টু, এটা মডুলাস না দিলে আমাদের কিন্তু আবার মাইনাস আসবে। এটা মডুলাস দিয়ে তোমার মানটা ব্যবহার করতে হবে। মান ব্যবহার করলে 21 কত সেন্টিমিটার। তাহলে আমরা অলরেডি কি বের করছি? অনেকেই বুঝে গেছো মনে হয়। মামসুকা একা করছে, আর সবাই সাইম করছে, আর অনেকেই করছে। আচ্ছা, এখন শেষে এসে কিন্তু এই রোল নাম্বার দিলে হবে না, তোমাদের তো জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, চিন্ময় বের করছো। এরপরে আরেকটা হলো ইউই। এটা আরো সহজ। যখন বের করছো, ইউইটা কোথায় আছে? বস্তু যদি এখানে থাকে, তাহলে এইটার যদি বিম্ব হয়, আর এটা কি? ইউই। এইটুকু হলো ইউই, আর এটা হলো কি? ভি নট। মাছ বরাবর হইতেও পারে, না হইতে পারে, এটা কোনো নেই। তাহলে আমরা এখানে কি বের করবো এবারে? দেখো এল ইকুয়ালস টু কি? ভি নট প্লাস ইউই। উদ্দেশ্য কি? ইউই বের করব, সমান এল মাইনাস কি লিখবো? দেখো এইগুলিতে সাধারণত যখন মানটা বের করবো একটু মডুলাস বের করো, তাহলে মডুলাস ব্যবহার করো, সমান কি? ভি নট। এখন তোমরা এখানে ব্যবহার করো ভি নট মানে কত? ভি নটটা বিয়োগ করে দাও। ভি নট হলো, এটা হলো কি? 21। আর এটা কি? এটা বের করে ফেলো, এটা কত? ভি নট কত ছিল? ওই মানটা বসিয়ে দাও। বসানোর পরে এখানে কত হয় সেটা বের করো। আচ্ছা, এরপরে হলো তোমার 4 এপি হলো, এটা ব্যবহার করবে। এপি ইকুয়ালস টু 1/ইউই
প্লাস 1/VE ইকুয়ালস টু কি বের করবে, সুতরাং এপি ইকুয়াল টু হোয়াট বের করো। হ্যাঁ, আমি কিন্তু জাস্ট এটা দিয়েছি, সূত্রগুলো দিয়েছি, তোমরা একটু দ্রুত করার চেষ্টা করো। আচ্ছা 4 বের করছো, আর একজন 9 বের করছো, আইরিন 9, রাজুর 9 বের করছো যারা, এদেরটা কিন্তু সঠিক হয়েছে। তোমরা একটু দেখো। এরপরে পরে কি এপি বের করবা, যাদের 9 হয়েছে তাদের রাইট। তোমরা তারপরেও যারা তারা আর একবার করে দেখো যে এখানে আমরা যেটা করতেছিলাম বুঝতেছি কিনা। তাহলে এপিটা বের করো সবাই, এপি বের করে আমরা এপি হলো ওই সূত্রটা ব্যবহার করবা। এরপরে আজকের এই ক্লাসটা এখানে শেষ করব। আগামী দিন আমরা আজকের এই যে মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করলাম, আগামী দিনটা হলো টেলিস্কোপ নিয়ে আলোচনা করব। তোমরা একটু বাসায় দেখো, এপির মানটা বের করে তোমার কমেন্টস বক্সে লিখে দাও। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।